ইমাম মাহদী এমন পরিস্থিতিতে আসবে তখন যখন পৃথিবীতে না কোনো নেতা বাঁচবে, না কোনো নেতা থাকবে, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান কারো কোনো নেতা বেঁচে থাকবে না। অলাবনকালীন নেতার নেতা তো থাক, নেতার ছেলেও থাকবে না। নেতাকে নেতাগুলিরে এইভাবে মারবে, আপনি আমার নেতা মারলেন, আমি আপনার নেতাকে মারবো। আপনি দেখেন কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, কিভাবে সিনোয়ারকে হত্যা করা হলো, কিভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, কিভাবে আপনার ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো। মানে নেতা হত্যার এই যে একটা বিরাট চেইন ধারাবাহিকতা শুরু হয়েছে। এখন যে খোমেনি সাহেবের অস্তিত্ব নিয়ে যেভাবে কথা শোনা যাচ্ছে, তার মানে কি বিশ্বটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে ইমাম মাহদী আসার আগে। ইমাম মাহদী আসার আগে পৃথিবীটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। নয় ইবনে হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস, ইমাম মাহদী আসবে ঠিক ওই প্রেক্ষাপটে যখন টোটাল বিশ্ব জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 850 কোটির প্রায় 250 কোটি প্লাস নিহত হবে। 250 কোটি প্লাস যুদ্ধের প্রতিক্রিয়ায় পরবর্তী যে আপনার এটাকে তেজস্ক্রিয়তা বলেন বা মহামারী বলেন, সেটা আরও 1/3 চলে যাবে, 2/3। 850 কোটির 2/3 চলে যাবে, মানে কি প্রায় 600 কোটি মানুষ থাকবে, মাত্র 250 কোটি। ওই 250 কোটির ভিতরে ইমাম মাহদী আসবে। তাহলে আপনি এই হাদিসটাকে মিলান, বর্তমান যে পারমাণবিক যুদ্ধের ডামাডোল চলছে, অনেকে 2026কেও মনে করছে পারমাণবিক যুদ্ধ আসতে পারে। সূরা দোকানের যে কালো ধোঁয়ায় গোটা পৃথিবীর আকাশ কার্বনে কালো ধোঁয়ায় ছেয়ে যাওয়া, এটা তো পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়ায় হওয়ার খুবই সম্ভাবনা। আপনার সেই কথাটা টেনে আমি একটু বলতে চাই যে আপনি জানেন যে অতি সাম্প্রতিক সময়ে যে ইরানের যে সংকটটা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই ত্রিমুখী একটা সংকট তৈরি হয়েছে এবং আপনি জানেন যে একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে হামলা, পাল্টা হামলা কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবং আপনি যেটা বলছিলেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার কিন্তু এখানে হতে পারে আশঙ্কা করছেন। যদি সত্যিকার অর্থে এমনটা ঘটেই যায়, আপনি যেটা বলছেন ইরানের সাথে এই ব্যাপারটা হচ্ছে, যদি ব্যাপারটা ঘটেই যায় তাহলে বিষয়টা কেমন হতে পারে আপনার যদি একটু। এটা তো ভয়াবহ বিষয়, তবে এখানে পয়েন্ট কয়েকটা আছে। একটা হলো চীন তাইওয়ান, একটা পরমাণু যুদ্ধের সূচনা সেখান থেকে হতে পারে। আরেকটা আছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া, সেখান থেকে হতে পারে। আরেকটা আছে ইরান আমেরিকা ইসরায়েল, এই ত্রিমাত্রিক আরেকটা ট্রায়াঙ্গল, এখান থেকে হতে পারে। আরেকটা আছে ভারত পাকিস্তান, এখান থেকে হতে পারে। এখন শেষ পর্যন্ত আসলে কোথা থেকে যে এটা হবে সেটা তো আল্লাহ জানেন, কিন্তু হবে তো। তো এখন এই হলো অবস্থা। এখন আপনি ইমাম মাহাদির আলামত হিসেবে কিন্তু এই হাদিসটা একটা বড় ধরনের মাইল ফলক। এখানে আপনি যুক্ত করেন যে যে ইমাম মাহাদি আসার আগে সিরিয়ার যে বিপর্যয়টা ওটা থেমে যাবে। অলরেডি 12 বছর ওদের ভয়াবহ পরিস্থিতির শেষে এটা এখন থেমেছে, এটাও একটা লক্ষণ। সিরিয়া ইয়েমেন সংকটগুলো কিছুটা মানে শিথিল হবে। আপনি ইরাক, জুন্দুন বিল ইরাক, জুন্দুন বিল শাম, জুন্দুন বিল ইয়ামান। ইমাম মাহদী আসার আগে মুসলিমদের 3টা বাহিনী 3 দেশে খুব শক্তিমান হয়ে থাকবে। তার মধ্যে ইয়ামানের একটা, হুতিদের যেটা দেখেন, সিরিয়ায় একটা, ইরাকে একটা, তো এটা তো আছেই, এটা তো আছে। আরেকটা হাদিস যেটা আছে যে পারস্যবাসী আরববাসী 2 জাতি একটা বিশাল ধ্বংসযজ্ঞের মধ্যে পড়বে। হয় আরবরা আগে পারসিকরা পরে, অথবা পারসিকরা আগে আরবরা পরে। আপনি তো, আমি আর আপনি যদি এখন দেখি মিডল ইস্টের পরিস্থিতিটা, ঠিক ইরানের সামনে যেমন খড়গ, আরবদের উপরে তো সে একই খড়গ কিন্তু। তো এখন এইগুলো যে কোনো একটা তো ঘটবে, তো এটা ঘটবে ইমাম মাহদী আসার আগে। তাহলে এই একটা হিসাবে দেখতে পারেন। আরেকটা আপনাকে বলি, লা ইয়াখরুজুল মাহদী হাত্তা লা ইয়াবকা কাইলুন ওয়া ইবনু কাইলিন। ইমাম মাহদী এমন পরিস্থিতিতে আসবে তখন যখন পৃথিবীতে না কোনো নেতা বাঁচবে, না কোনো নেতা থাকবে, মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান কারো কোনো নেতা বেঁচে থাকবে না। অলাবন কাইলিন নেতার নেতা তো থাক, নেতার ছেলেও থাকবে না। নেতাকে নেতাগুলিরে এইভাবে মারবে, আপনি আমার নেতা মারলেন, আমি আপনার নেতাকে মারবো। আপনি দেখেন কিভাবে হাসান নাসরুল্লাহকে হত্যা করা হলো, কিভাবে সিনোয়ারকে হত্যা করা হলো, কিভাবে ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, কিভাবে আপনার ইব্রাহিম রাইসিকে হত্যা করা হলো। মানে নেতা হত্যার এই যে একটা বিরাট চেইন ধারাবাহিকতা শুরু হয়েছে। এখন যে খোমেনি সাহেবের অস্তিত্ব নিয়ে যেভাবে কথা শোনা যাচ্ছে, তার মানে কি বিশ্বটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে ইমাম মাহদী আসার আগে।
ইমাম মাহদী আসার আগে পৃথিবীটা নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তো এখন যদি নেতাদেরকে যদি এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের নেতাকে মেরে দেয়, তো এই রাষ্ট্র তো অবশ্যই সর্বশক্তি নিয়োগ করবে যে ওই রাষ্ট্রের নেতাকে কিভাবে মারা যায়। তো আসলে শেষ এটাই হবে, নেতৃত্ব দেওয়ার আর কেউ থাকবে না, ওই শূন্য স্থানে এসে ইমাম মাহদী গোটা পৃথিবীর নেতৃত্ব সামলাবেন। পরিবেশটা তখন তার অনুকূলে হয়ে থাকবে, একজন নেতা চাইবে গোটা পৃথিবীর সকল জাতি। তো সেই পরিস্থিতি তো আপনারা যদি নজর দেন বিশ্ব পরিস্থিতির উপরে, নেতা হত্যার, নেতাদের গায়েব হয়ে যাওয়ার যে একটা একটা সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি, এটা শেষ মাথায় ইমাম মাহদী, নেতা থাকবে না, মেরে ফেলবে। আপনি বাংলাদেশও দেখেন, হাদিকে কেন মেরেছে, ভবিষ্যৎ নেতা হতে পারে, মেরে দিয়েছে, ঠিক নয় কি? আপনার আরো তো অনেকের ব্যাপারেও এগুলো গুঞ্জন শোনা যাচ্ছে, এটা সারা পৃথিবীতেই এখন। খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আপনার কথা অনুযায়ী বলতে গেলে মধ্যপ্রাচ্যে আসলে যে সংকটটা চলছে আর কি, সেখানে আমরা দেখি, যদি গাজা সংকটের কথা বলি, আমি এর আগে বললাম যে আরব শাসকদের আসলে নির্লিপ্ততা আছে এখানে, আসলে তারা কোনো ধরনের উদ্যোগী হয়ে এই সংকট সমাধানের জন্য এগিয়ে আসছে না। আপনি আপনার বিভিন্ন বক্তব্যেও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন। আপনার বক্তব্যে আপনি আরব শাসকদের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। আসলে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আসলে আরব শাসকদের কি করা উচিত বলে মনে করেন, বা কিংবা আমাদের মুসলমানদের কোন পক্ষ নেওয়া উচিত বা কি করণীয়, যদি আপনি বলতেন। মুসলিমরা এখন একটা মরাগাঙ্গে একটা বিশাল গণজোয়ার পেয়েছে, শতাব্দীর জোয়ার, সুদিনের জোয়ার বয়েছে। এখন 2024 পরবর্তী বিশ্বটাই যেহেতু মুসলিম মুখী, মুসলিমদেরকে আপনি বাংলাদেশকে যেভাবে জাতিসংঘ থেকে শুরু করে, নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, এই ছোট্ট পাকিস্তান, বাংলাদেশেরও যেমন এখন সবার একটা মানে মধ্যমণি, একটা মূল কেন্দ্র না দেখেন। তাহলে মুসলিম উম্মাহ যে ইম্পর্টেন্ট উম্মাহ হিসাবে, জাতি হিসাবে গোটা বিশ্বকে লিড দিবে, আপনি শুধু বাংলাদেশকে চিন্তা করলে, বাংলাদেশের হাল অবস্থা দেখলে, যে গ্লোবাল যে পলিটিক্স, এটা বাংলাদেশকে কিভাবে আপনার গ্রাস করছে চতুর্দিক থেকে, এটা চিন্তা করলে কিন্তু আপনি খুঁজে পাবেন যার বিপদ যত বড় মাত্রার আসবে, যাকে মারতে আসবে সারা পৃথিবী, সে যখন এর এর প্রতিকার পাবে, প্রতিকার হিসেবে গোটা পৃথিবীকে পেয়ে যাবে, কারণ গোটা পৃথিবী তাকে মেরেছে। অতএব গোটা পৃথিবী তার হাতে আল্লাহ দেবেন। এই তো হলো ইমাম মাহদীর রাজধানী, 7 মহাদেশ শাসন করবেন এই চীনে বসেই। তো আবার আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে আসবেন, তিনি তো এই বসবেন। তাহলে সবাই কিন্তু এখানে শরীক হচ্ছে কেন? ওরা জানে এই গাজা আগামী বিশ্ব নেতৃত্বের মূল পয়েন্ট হবে, এটা আমরা হতে দেব না। তো তারা তো আল্লাহর সাথে লড়াই লাগিয়েছে এখানে, তো এটা তো পারবে না কোনোদিনও, কেউই পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারে? তো এই জন্যই কিন্তু গাজাকে মারছে। তো গাজা কিন্তু পল্টে নেবে ইনশাআল্লাহ। আপনার কিছুদিনের মধ্যে দেখবেন যে গাজায় মুসলিম একটা প্রেক্ষাপট তৈরি অলরেডি হয়ে গেছে। আপনার পিস বোর্ড যেটা আমেরিকা যেটা পিস বোর্ডটা এটা করতে চাচ্ছে, আস্তে করে দেখবেন যে আমেরিকা এরপর আর থাকবে না। তাদের তো তাওরা কিতাবে আছে 80 বছর, 8ম দশকে তাদের রাষ্ট্রপতন হয়ে যায়। আসলে এখানে একটা মজার কথা বলি, যে জাতি নারী সম্ভ্রমকে অবমূল্যায়ন করে সেই জাতির রাষ্ট্র থাকবে না। কারণ নারী রক্ষার জন্য ঘর, কোরআনে আছে বুয়ুতিহিন্না, বুয়ুতিকুন্না, বাইতেহা, এই সর্বনামগুলি নারীর, নারীর ঘর, নারীরা তোমাদের ঘর, সে মহিলার ঘর, মানে ঘরের অস্তিত্বই হয়েছে তো নারীর জন্য। পুরুষ তো এটা লোহা, এটা তো রাস্তায় পড়ে থাকতে পারে, মরুমিতে বয়ে থাকতে পারে, দোকানের সামনে বয়ে থাকতে পারে, সমস্যা নাই। নারীরা স্বর্ণ, তাদেরকে সেভ করতে হয়। তো নারীর জন্য ঘর, কতগুলো ঘর মিলে একটা বাড়ি, কতগুলো বাড়ি মিলে একটা গ্রাম, কতগুলো গ্রাম মিলে একটা ইউনিয়ন, কতগুলো ইউনিয়ন মিলে একটা উপজেলা, কতগুলো উপজেলা মিলে একটা জেলা, কতগুলো জেলা মিলে একটা বিভাগ, বিভাগগুলো মিলে একটা রাষ্ট্র, কতগুলো রাষ্ট্র মিলে একটা পৃথিবী। তাহলে শুরুটা কোত্থেকে? নিউক্লিয়াসকে নারী। এই জন্য আপনি সোভিয়েত ইউনিয়ন মাত্র 60 বছরে ধ্বংস হয়ে গেছে। এত তাড়াতাড়ি একটা সাম্রাজ্য ধ্বংস হয় না, অন্তত 1-2 শতাব্দী থাকবে। কেন ধ্বংস হলো? মহিলাদেরকে বানিয়ে দিয়েছে একবারে বাজারের পণ্য, কোনো বিয়ে শাদী থাকবে না, যার ইচ্ছা যেই মানুষের সাথে থাকতে থাকতে সন্তান হবে, জারজ, ওগুলি পারবে। আল্লাহ ঘৃণা করে ওদেরকে ধ্বংস করে দিয়েছেন, 60 বছরে শেষ। আচ্ছা, আপনি যদি দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, উনি মিশরের রাজত্ব পেয়েছেন বেসিকলি জোলাইখা পরীক্ষায় পাশ করে। জোলাইখার বিষয়টাতে উনি পাশ করেছেন, যে জোলাইখার যে প্রস্তাবে তিনি নিজে সায় না দিয়ে সেফ রেখেছেন নিজেকে, নারী সম্ভ্রম রক্ষা করেছেন, সেই জন্য আল্লাহ ওনাকে পুরস্কার দিয়েছেন মিশরের খেলাফত। আপনি ইরান আফগানিস্তানের মেয়েদের অবস্থা দেখেন, সবচেয়ে বেশি পর্দা আফগানিস্তান, ইরান, এরা করে। ইরানকেও আল্লাহ পুরস্কার দিয়েছেন একটা ইসলামী সরকার, আফগানিস্তানকেও দিয়েছেন একটা ইসলামী
আর ইরান আর আফগানিস্তানের পরে বর্তমান রানিং পৃথিবীতে সবচেয়ে বেশি পর্দা করে বাঙালি মেয়েরা, বাংলাদেশ। এইখানেও দিব আল্লাহ একটা পুরস্কার দিয়েছেন অলরেডি। তো আপনি 1975 সালের ইতিহাসে যদি ঘাটেন, যে যে ডালিমের স্ত্রীর সাথে যে কেলেঙ্কারি, এমন হাজারো ঘটনা পর্দার অন্তরালে তখন ছিল। তখন তো প্রচার মিডিয়া এমন ছিল না, প্রকাশ পায় নাই।